আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, ফোন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আজকে যদি কোরআন আইন বাংলাদেশে চালু হয়, ওই যে ছোট্ট শিশু আসিয়াকে হত্যা করলো, জেনা করলো, জেনা করার পরে বাচ্চাকে হত্যা করা হলো, তার বিচার বাংলার মাটিতে হয় নাই, সকালে ধর্ষণ করেছে। কোরআন আইন যদি থাকে, বিকালে প্রমাণিত হবে, সন্ধ্যার মধ্যে তার রায় ঘোষণা হবে। ধর্ষণের রায় হলো কোমর পর্যন্ত মাটিতে পুঁতায়া পাথর মারানো হবে। আমার ভাইরা, আমার ভাই আলিফকে হত্যা করা হলো। কিছুদিন আগে আমার এক ভাইকে পাথর দিয়ে আমার ভাইরা মাথা ফেটে হত্যা করা হলো। ওয়াকাতাবনা আলাইহি ফিমা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন, কোরআন আইন যদি চালু হয়, হত্যার বদলে হত্যা, আমার ভাইরা পাথরের বদল পরিবর্তে পাথর, মামলার বদলে মামলা, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। সকালে প্রমাণ হবে, বিকালে তারা ফাঁসি হবে। কথা বলেন, আজকে কোরআন আইন নাই, আমরা সুবিচার পাই না, জাগা মতো তারা বেরিয়ে চলে যায়। এই জন্য মুসলমান, এটাকে শুধু তেলাওয়াতের জিনিস না, চুমু দিয়ে বুকে লাগাইলাম, মনে মনে ভাবলাম কোরআন আই লাভ ইউ, তোরে আমি ভালোবাসি, কিন্তু কোরআন জাগা মতো যারা চায় না, এরা টাক্কা হলো কাফের। আমরা তো বারবার আমরা দেখেছি, বারবার নির্যাতনের শিকার হয়েছি। একবার আমরা কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই, এই জন্য স্লোগানটা আপনারা ভুলে যান না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যেটা বলবে না বুঝবেন, ওর ভিতরে ভেজাল। কথা বলেন না কেন? জোরে বলেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, যে মানুষ কোথা কাজে মিল রাখে না। কথা বলেন। যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, যে মানুষ কোথা কাজে মিল রাখে না, আসলে দরদি নয়, আসলে দরদি নয়, স্বার্থ হাসিল আসল ওদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে। চতুর্দিকে যেটা আমরা গন্ধ পাচ্ছি এবং যেটা নাকের ডগার ভিতরে আমাদের হাতে যে মোবাইল, মোবাইলের মধ্যে দেখতেছি ইসলামের একটা বিজয় বিজয় ভাব। এই কথা বলেন না কেন? ইসলামের একটা বিজয় বিজয় ভাব। টাকসু নির্বাচনে যখনই আমাদের সোনার ছেলেরা বিজয় হয়েছে, তখন আমাদের কলিজা ঠান্ডা না গরম ছিল? জোরে বলেন। ইসলামের বিজয়, এই জন্য তাড়াহুড়া করা যাবে না, এমন কথা বলা যাবে না যে ইসলামের ক্ষতি হয়। কথা বলেন না কেন? মাথা ঠান্ডা করে সামনে অগ্রসর হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসুন, কোরআন শোনার জন্য এসেছেন। এই কোরআন আল্লাহর জমিন, আল্লাহর কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর চলবে, চলছে। আমরা এখান থেকে কিছু তথ্য নিয়ে যাব। হতে পারে অল্প কথায় আমাদের জীবন আল্লাহ পাল্টাই দিতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে কান, আরো জোরে। এই জন্য আমরা দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, কে নাঙ্গল, কে জঙ্গাল, কে জাসদ, কে বাসদ, কে কোন পার্টির লোক হই না কেন, আপনার পার্টি বাইরে কোরআনের শ্রোতা। এখন মার্কা কোরআন। জোরে বলেন, কিসের মার্কা? মহান রব্বুল আলামিন বলেন, পার্টিটা আলাদা জিনিস। হাসরের ময়দানে যে যার পার্টি করবে, ওই পার্টির মার্কাটা কপালত থাকবে। হাসরের ময়দানে মানুষ চিনতে পারবে যে ওই লোকটা ধানের শীষ করেছে না দাড়ি পাল্লা করেছে,
না ইসলামী আন্দোলন করেছে, না লাঙ্গল করেছে, না জঙ্গল করেছে, না জাসদ করেছে, না বাসদ করেছে। কোন দল করো না কেন গোলাম, হাসরের ময়দানে তোমার কপালের মধ্যে ছাপ দেখা যাবে যে ওই লোকটা ওই দলের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হলো জান্নাতের দল, আর একটা হলো জাহান্নামের দল। মোবাইলের ভিতরে দুইটা অপশন আছে। মোবাইলে ডাউনলোড করে তুমি ওয়াজও শুনতে পারো, ডাউনলোড করে খারাপ নেকের ছবিও দেখতে পারো। কথা বলেন? স্বাধীনতা তোমার হাতের মুঠার ভিতরে। আল্লাহ বলে দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা রাস্তা দিলাম গোলাম, শুনে নে। আমি আল্লাহ ওই দিনে তোমারে ধরবো। কয় নম্বরে কাতারে তুমি দাঁড়াইছো? জাহান্নামের রাস্তায় চলেছো না জান্নাতের পথ চলেছো? কোরআনের মাহফিলে যখন হেঁটে হেঁটে কোরআন শোনার জন্য এসেছি, কোরআনের মাহফিলে যখন বসে গেছি, বসার সাথে সাথে ওই যে বাসা থেকে নিয়াত করে কোরআনের মঞ্চে পর্যন্ত যে আসলাম, আর যতক্ষণ বাইরে শ্বাস নিয়েছি, আর মাহফিলে বসার সাথে সাথে যতবার শ্বাস নিয়েছি, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার আল্লাহ 10 নেকি করে আমলনামায় দিতেছে। আরো জোরে। বাইরে যতবার শ্বাস নিবে অতটা নেকি পাবে না। কোরআনের মাহফিলে বসলেই প্রতিটা শ্বাসে 10 নেকি হয়। ও নবী, মানুষদেরকে জানায় দেন কোথায় দৌড়ায়। আজকে আমরা পাগলের মতো দৌড়াইতেছি, মনে করে ভাবতেছি বোধহয় এটাই বোধহয় আমাদের ধর্ম, এটাই বোধহয় আমাদের সব। এতদিন আমরা 17 বছর নির্যাতনের শিকার হয়েছি। ওপেন ভাবে কোনো কথা বলতে পারি নাই, বললেই মাইকারি নিত, বললেই আমাদের উপর টার্গেট করতো। কথা বলেন ঠিক না বেঠিক? খাবার সংগ্রহের বিষ আপেল কিনতেছি, টেনশন হয়। দোকানদারকে বলি, ভাই এই আপেলের মধ্যে ফরমালিন আছে নাকি? আমের মধ্যে কোনো ফরমালিন আছে নাকি? খাবার সংগ্রহের বীজ হক কথা বললেই আইছে পুলিশ। কথা বলেন না? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে। বাস্তব কথা, মুসলমান ভাইরা যতদিন চুপ থাকলাম, চুপ থেকে দেখার পরে দেখতেছে আমাদের আলেমদের গায়ে এখনো হাত তোলা শুরু হয়ে গেছে। এই যে ইসকন নামে সংগঠন, আমার ভাইয়ারা, কিছুদিন আগে আমার ভাইয়ারা আমাদের ভাইকে আলিফকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলো। বাংলার মুসলমান মিছিল করলো, কিন্তু এখনো তার বিচার ফয়সালা হয় নাই। এই জন্য মুসলমান ভাইরা যতই চিল্লাই কোনো লাভ হবে না। এটা যতক্ষণ পর্যন্ত জাগা মতো যাবে না, যতই চেষ্টাই কোনো লাভ হবে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়? বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার ভাই। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। এই কথা বলেন না? চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা উপায়। এই কথা বলেন। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে। শান্তি পেতে হলে সংসদে কোরআন দেখ রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় দিয়ে পাই রে।
এ মুসলমান কান লাগাও, আজকে যদি কোরআন আইন বাংলাদেশে চালু হয়, ওই যে ছোট্ট শিশু আসিয়াকে হত্যা করলো, জেনা করলো, জেনা করার পরে বাচ্চাকে হত্যা করা হলো, তার বিচার বাংলার মাটিতে হয় নাই, সকালে ধর্ষণ করেছে। কোরআন আইন যদি থাকে, বিকালে প্রমাণিত হবে, সন্ধ্যার মধ্যে তার রায় ঘোষণা হবে। ধর্ষণের রায় হলো কোমর পর্যন্ত মাটিতে পুঁতায়া পাথর মারানো হবে। আমার ভাইরা, আমার ভাই আলিফকে হত্যা করা হলো। কিছুদিন আগে আমার এক ভাইকে পাথর দিয়ে আমার ভাইয়েরা মাথা ফেটে হত্যা করা হলো। ওয়াকাতাবনা আলাইহি ফিমা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আযনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন, কোরআন আইন যদি চালু হয়, হত্যার বদলে হত্যা, আমার ভাইরা পাথরের বদল পরিবর্তে পাথর, মামলার বদলে মামলা, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। সকালে প্রমাণ হবে, বিকালে তার ফাঁসি হবে। কথা বলেন, আজকে কোরআন আইন নাই, আমরা সুবিচার পাই না, জাগা মতো তারা বেরিয়ে চলে যায়। এই জন্য মুসলমান, এটাকে শুধু তেলাওয়াতের জিনিস না, চুমু দিয়ে বুকে লাগাইলাম, মনে মনে ভাবলাম কোরআন আই লাভ ইউ, তোরে আমি ভালোবাসি, কিন্তু কোরআন জাগা মতো যারা চায় না, এরা টাক্কা হলো কাফের। আরো জোরে, কোরআন জাগা মতো যাক, আপনারা চান কি চান না? চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর চালায় না, ইউনিয়ন পরিষদ চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, আল্লাহ বলে এরা হলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। কার কথা? আরো জোরে। তাহলে মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আমরা চাই কোরআন সামনে দেখতে চাই। আজকে ইসকন সন্ত্রাসীরা আলেমকে ধরিয়া আমার ভাইয়ারা ওই যে পঞ্চগড়ে বর্ডার গোসপাড়ি দিয়া ওনাকে ভারতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা যে হিন্দুরে মন্দিরের মধ্যে মুসলমানরা পাহারা দিল, আজকে মুসলমানরা তাদের নিরাপত্তা দিল, আজকে আমাদের আলেমদের গায়ে তারা হাত পর্যন্ত তুলছে। এ মুসলমান, আমরা বলি নাই এই দলটাকে শুধু নিষিদ্ধ করলে হবে না, আর বিশাল বাংলার মাটিতে করা লাগবে। বিচার বাংলার মাটিতে করা লাগবে। মুসলমান, উমরের জাত, উমরের মেজাজ লাগাও। আবু বকরের মতো মেজাজ যখন আবু বকর দিনের দাওয়াত দিচ্ছে, দুইজন কাফের আবু বকরকে ধরেছে, মনে করে নরম মানুষ, যাকে বললে তো কিছুই হবে না। আবু বকরকে ডাক দে, আবু বকর এদিকে দাঁড়াও, কোন নবীর উপর ঈমান এনেছো? হে আবু বকর, তোর আল্লাহ গরিব, তুই হলো ফকির। আল্লাহ গরিব, তুই ফকিরের অবস্থা। ফকির ধরে কার নাউজুবিল্লাহ। আবু বকর নরম মানুষটা শরীরের মধ্যে লাল হওয়া শুরু হয়ে গেল। ভাই, কথা জবান থেকে খুব সংসদ ভাবে বলো, আমারে গালি দাও, সরলোক বলো, গরিব বলো, আমার আল্লাহকে গালি দিও না। আবু বকর যাচ্ছে, এ আবু কুহাবার বেটা আবু বকর দাঁড়া, তোরে বলতেছি, তোর আল্লাহ ফকির, তুই হলো ফকির, তোর আল্লাহ গরিব, তুই গরিব। ওই গরিবের উপর তো আমরা ঈমান আনি নাই, এই জন্য আমরা বলছি তোরা ফকিরের বাচ্চা ফকির। আবু বকর বলছে, জবানের হেফাজত কর, আমার সামনে আসিস না।
আমারে ফকির বল, আমার আল্লাহকে বলি না। 2 বার বলার পর 3 বারের বার যখন আবু বকরকে গালি দিয়েছে, আবু বকর নরম মানুষটা গরম হয়ে গেছে, উমরের মেজাজ শরীরের মধ্যে এসে গেছে। এইভাবে হাতগুলো উপরে কোঠায় ইহুদির গাল বরাবর যখন একটা ঘুষি মারছে, সাথে সাথে হাদিসে এসেছে ওই ইহুদির 16টা দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। নরম মানুষ যখন চ্যাপে, সর ইহুদি বলে, আবু বকর কি বললা, কি করলাম? আমারে বলছে আর একটা শব্দ করলে তোমারে দিব। আমারে ফকির বলো, আমার আল্লাহকে কেন গরিব বললো? তখন কিসাস আয়াত নাযিল হয়েছে, দাঁতের বদলে দাঁত, হত্যার বদলে হত্যা, মামলার বদলে মামলা। যেমন আজকে বাংলাদেশে হাসিনা পালানোর পরে অনেকে উন্মাদ হয়ে গেছে, খালি ক্ষমতা ক্ষমতা, খালি ভোট ভোট। ঠিক না বেঠিক? ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিকায় তুলে। এসবই মালের পাগল, এসবই মালের পাগল, নাকের গোসায় চলে বলে, তাই তো নাই নীতি সব দিনে দিনে যাচ্ছে চলে। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, ভোটের পরে বিলিয়ে দিব বুকে তাজা রক্ত। শোষণ মুক্ত সমাজ হবে, দুর্নীতি মুক্ত দেশ হবে, ভোটের পরে নেতাদের পাল্টে নিত চরিত্র, তবুও নাকি সেই নেতারা ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। কথা বলেন, নেতা হতে গেলে কোরআন লাগবে, জোরে বলেন কি লাগবে? যখন ফকির বলেছে, আবু বকর যখন দিল, আমার ভাইরা 16টা দাঁত পড়ে গেল। ইহুদি বলছে বিচার তো এখানে হবে না, বিচার করার একজন আছে, তিনি হলো মুহাম্মদ। যেহেতু কিসাসের আইন হত্যার বদলে হত্যা, দাঁতের বদলে দাঁত। আপনি যদি কারো দাঁত, কোরআনের আইন থাকবে কারো দাঁত আপনি ঘুষি আমার ভেঙ্গে দিবে না। কোরআনের আইন হলো আরো দাঁত ঘুষি দাও। তোমারে ঢেল দিয়েছে, পাথর মেরে তুমিও তারে পাথর মেরে হত্যা করো, এটা হলো কোরআনের আইন। ইহুদি টাটকা আমার ভাইয়েরা ভলেন্টিয়ার ছিল। আল্লাহ নবীর কাছে যা বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দাঁড়াও, তোমার আবু বকর দেখো আমার এক ঘুষি আমার 16টা দাঁত ফেলাই দিয়েছে। নবীজি বলে না, আবু বকরের কাজ না, আবু বকর তো নরম মানুষ, এ কোনো এই কাজ করতে পারে না। কয় না, আবু বকর করেছে। আল্লাহ নবী বলেন না, এটা বোধহয় উমর। ইহুদি বলতেছে আমি আবু বকর চিনি, ওমর কেউ চিনি, এটা আবু বকরের কাজ। আল্লাহ নবী বলছে আবু বকর নরম মানুষটা গরম হইলা কেন? কি বলছো তুমি? হুজুর আমি কিছুই বলি নাই। আবু বকর আসতেছে, আল্লাহর নবী বসা। ইহুদিকে দেখে আবু বকর এসে পাঞ্জাবির কোলারটাই মোড়াইতেছে, এখানে এসেছো? আল্লাহ নবী বুঝতে পারছেন এই কাজ আবু বকরের। কার কাজ? জোরে বলেন কার কাজ? এ নরম মানুষটাকে সেটাইলো কে? আল্লাহ নবী বলে আবু বকর, ইহুদি বিচার দিয়েছে তুমি নাকি এক ঘুষি দাঁত ফেলায় দিয়েছো। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমার কোনো স্বার্থ নাই, ঘুষের ভিতরে আমার কোনো স্বার্থ নাই, আল্লাহর স্বার্থের জন্য আমি তারে ঘুষি মেরেছি। এই বেটা আমার আল্লাহর নামে এমন একটা চয়ন করেছে, ফকিরের বাচ্চা ফকির, গরিবের বাচ্চা গরিব। আল্লাহকে গরিব বলছে, আমারও গরিব বলছে, আমারে বলুক আপত্তি নাই, আমি তো গরিবে, কিন্তু আমার আল্লাহকে কেন গরিব বলল? আমার অন্তরের মধ্যে রেখাপাত করেছে, আমি সহ্য করতে পারি নাই, এই দুনিয়া ঘুষিয়া 16টা দাঁত ফেলাই দিয়েছে। আল্লাহ নবীও গরম করছে, আল্লাহ নবীও রাগ হয়ে গেছে।
তুই আমার আল্লাহ গরিব বলছো? দেখতেছে যার বিচার দিলাম এই তো গরম, আমার কাল্লা থাকবে না। ইহুদি এখন অন্য পলিসি করা শুরু করে দিল। ভাই একটু কি আগা যাবে? আমাকে বারবার বলতেছে একটু আগে যাওয়ার জন্য, দেখেন তো একটু আগা যায় কিনা। যাবে না? আসেন একটু দেন, জায়গা করে দেন, আল্লাহ কবুল করুক বলি আমিন। অন্য ভাইদের বসার সুযোগ করে দেন, আল্লাহ কবুল করুক বলি আমিন। অনেক লোক হয়েছে মুসলমান, কাল্লা গাও। কি কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো তো? চলবে? কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো চিল্লায় বলেন আমিন। ওই এক লোক, কিছু মহিলা আছে না, স্বামী কয়ে কতল, কুড়িয়ার বাচ্চা, ফকিরের বাচ্চা, ফকির এমন আলসিয়া, কোনো কামও করিন না, বউ বাচ্চার জন্য কিছু ভিক্ষা করিবার পান না। পাশে রে ভিক্ষা করছু যে মানুষ ভিক দেয় না রে, সবাই মাপ চায়। কি চায়? ফকিরও সেদিন কথা হইলো যে ভাই কি ব্যাপার, আপনি চাল বেচাছেন দোকানত কেন চাচা? কয় মা ইলা চাল খাওয়া যায় না বা, আমি পাইজাম খাওয়া পাইজাম। ফকিরও ডিজিটাল কথা বলেন। বসে বা ইলা যে চাউল দেয় বা, ইলা খাওয়া যায় না বা, এত পোকা বা, এই জন্য বেঁচে দাও। স্ত্রী বলছে তুমি জাগা মতো যাইতে পারো না, এই জন্য তোমার ফকিরগিরি, তোমার কেরামতি খাটে না। জাগা কোথায়? যেখানে যাই শুধু কয় মাফ চাও। এইভাবে 5 লাখ টাকা পড়িয়াছে। কয় লাখ? সবাই তো মাফ চাই। এইভাবে টাকা যদি আমি হিসাব করি দেখি 5 লাখ পার হয়েছে। সবাই মাফ চায়। আছে না কিছু বড় লোক? আছে না? গেলে বাবা বা হাত হাজার নাই বা যা। ফকির যাইতে যেতে কয় যা, তোর হাত হাজারই হবে না, সারা জীবন তুই ওই ঢাল নেলাবু আর হাত পাও শিবি, তোর নষ্ট হয়ে যাইবে, আজাইরে পাবি না। কথা বলেন না কেন? আর ফকিরও এক মুখ চাল দিলে কি কোনো সমস্যা? এটা দেখা আজার নাই, মাফ করিস। বড় বড় কোটিপতি পর্যন্ত মাফ চায় ফকিরের কাছে, ঠিক না বেটি? স্ত্রী বলে শোনো, তুমি যদি আমি একটা জায়গা দেখাই দিচ্ছি, ওইখানে যা যদি তুমি হেড করো অনেক সম্পদ পাইবা, আমরা মালে মাল লালে লাল হয়ে যাবো, আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? বলে চলে যাও বাদশাহ শাহজাহানের দরবারে। শাহজাহান, বাদশাহ শাহজাহানের দরবারে চলে যাও। যদি যাও সেখানে তুমি অনেক মালে মাল পাবা, সারা জীবন আর ভিক্ষা করা লাগবে না। ফকির আমার ভাইরা মশান নিয়ে বাদশাহ শাহজাহানের দরবারে যাচ্ছে। শাহজাহানের সাথে দেখা করতে গেলে 15টা গেট পাড়ি দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? 15টা গেট পাড়ি দেওয়া লাগবে আমার ভাইরা। বাদশাহ শাহজাহান 15টা গেট পাড়ি দিয়ে তার সাথে দেখা করা লাগবে। প্রথম গেটের মধ্যে একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ফকিরকে দেখার সাথে সাথে দারোয়ান লাঠি বের করছে। বেটা কি ব্যাপার, তোর পরিচয় দাও, কোথায় যাইতে চাস? আমি বাদশাহ শাহজাহানের সাথে দেখা করবো। আরে বেটা এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এখানে বাদশার খাস লোক ছাড়া কেউ যাইতে পারে না, বাদশার আপন লোক, বাদশার বিদেশি মেহমান ছাড়া এই গেট দিয়ে কেউ ঢুকতে পারে না। তুই তো ফকির, দূরের কথা, এইখান চলে যাও, চলে যা, চলে যা, এখানে দেখা করতে হবে পারবি না। ভাই না না ভাই, আমার দেখা করাই লাগবে। ভাই কোনো লাভ নাই, দৌড়ে যাইয়া ফকির পা ধরে খুব কান্না। আছে না নাই? কিছু লোকের ঢঙ্গের কান্দন আছে না? হাসিনা ঢঙ্গের কান্দন কান্দে নাই? ঢঙ্গের কান্দন কান্দিস না, হাউসের কান্দন কান্দিস না, তোর কান্দনে জনগণ ভোট দিবে না, দেয়ও নাই। কথা বলে আদা পাগলা ভোট দিবার গেছে, সবাই অব ধরি বলে যে কিরে কাছে ভাই আমি ভোট দিবার কেন শুনলো নাকি মোর ভোট বলে দিছে, মোর বউরও ভোট হয়ে গেছে। মোর বউটা বলছে 6 মাস আগত যে ভোট দিবার আসছে, ওই মোরা দেখাও করি যাবে না। যে জাতি মোরা মানুষের পর্যন্ত ভোট নিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এলা রেকর্ড আছে না নাই? জোরে বলেন। পা ধরি তখন খুব কান্নাকাটি করছে, 2 ফোঁটা চোখের পানি ওই দারোয়ানের পায়ের মধ্যে পড়ে গেছে, অন্তরটা একটু নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এবার ডাকতে বলে, ভাই রে, তুমি যে ফকির, আমিও তো ফকির। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি পান করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি পান করার পরে, এই ডিউটি পালন করার পরে আমার মালিক আমার বেতন দেয়। আর তুমি যেহেতু চোখের পানি ছেড়েছো বাবা, তোমারে আমি গেট ছেড়ে দিলে কি লাভ হবে? দ্বিতীয় গেটও আর একজন আমার মতো দারোয়ান আছে, ভাই ভাই আপনি একটু আমাকে একটু সুযোগ করে দেন, পিছনের গেটের লোকদের সাথে আমি কি বলে যাব সেটা আমার ব্যাপার। যা, আছে না কিছু লোক, যা। ফকির প্রথম গেট অতিক্রম করার পরে দ্বিতীয় গেটে যখন গেছে, লাঠি তুই কিভাবে ঢুকলো রে? কাপড় দেখার পরে হিসাব নিকাশির কথা বল, আমার চিনিস? ফকিরের মশান বাড়ি গেল। প্রথম গেটম্যানটাও তো আমার খুলে দিয়েছে, আমি বাদশার খাজলো, তুই কি চাস তোর নামে আমি বাদশার দরবারে নালিশ করি? দারওয়ান কসের বাবরে, প্রথম ভাই যদি খুলে দিছে, হ্যাঁ নিশ্চয়ই বাদশার খাজলো, বেকার খামাকা চেষ্টা করে লাভ কি, ছেড়ে দেখি। ছেড়ে দিয়েছে মুসলমান ভাইরা। হাসির কথা বলে নেই, বুঝার জন্য বলতে চাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে পাওয়া যায়। দ্বিতীয় দারোয়ান গেট খুলে দিয়েছে, তৃতীয় দারোয়ানকে এইভাবে বলছে, বেটা চিনিস? দুইজন ব্যক্তি খুলে দিয়েছে, তুই কি চাস তোর নামে আমি বাদশা শাহজাহানের দরবারে নালিশ করি, অভিযোগ করি, তুই কি জানিস? কয় না না। ও খুলে দিয়েছে। এইভাবে আমার ভাইরা 15টা গেট অতিক্রম করে বাদশার খাস কামরায় যখন গেছে, আমার ভাইরা বাদশা শাহজাহান ওই খাস কামরার ভিতরে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে কাঁদে আর বলে, আল্লাহ, গর্তের পিপিলিকা থেকে উড়ন্ত পক্ষীরা যে সব করে, যত মাখলুকাত আছে সবারে খাওয়ায় দাও রব্বুল আলামিন। আমি বাদশা শাহজাহান, আমি ফকির, আমি ফকির। আল্লাহু আকবার বলেন। ফকির, ফকিরের কানে যখন আওয়াজ চলে গেছে, আমি কার কাছে আসলাম? নিজে ফকির হয়ে আল্লাহর কাছে চাচ্ছে। সুবহানাল্লাহ। এ ফকির, এই জন্য চাইতে গেলে কোন মানুষের কাছে চাওয়া লাগবে না, চাইতে হবে কার কাছে? আরো জোরে আছে না কিছু লোক, তুই না হলে আমি বাসুর না, আল্লাহ পারে নাই, তুই ছাড়া উপায় নেই, খবরদার শিরক করবেন না। খালি দোয়া করেন যে আমার আল্লাহ আমারে দিচ্ছে না। আপনি যদি শিরক করেন, আল্লাহ আপনাকে রিজিকের মধ্যে বারাকা দিয়া আল্লাহ আপনাকে বাঁচাইছে। কথা বলেন ঠিক না বেটে? গরুর দুধ হচ্ছে 10 কেজি, তাই বাবা আমার গরুটা লক্ষ্মী, 6টা বিদেশত আছে, ওয়াইমল লক্ষ্মী, ব্যবসায় লক্ষ্মী, চাকরি লক্ষ্মী, কর্মটা লক্ষ্মী। খবরদার ওই কর্মের ভিতরে বলা লাগবে আমার আল্লাহ ওই সন্তানের মাধ্যমে আমাকে রিজিকের ফয়সালা করে দিয়েছে। জয় কাম সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাইতে জানি না। মুসলমান ভাইরারে আমার দিলের কান দিয়ে শোনা লাগবে, চাওয়ার মতো চাইতে গেলে আমার আল্লাহর কাছে চাওয়া লাগবে। এই জন্য রক্ত যাবে, জীবন যাবে। আমরা যে সময় যে টাইমের মধ্যে কোরআনের মঞ্চে কথা শুনতেছি, মুসলমান আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে একটু তাকান। আমার ভাইয়েরা ফুটবলের মতো লাথি মেরে কিমা বানায়া বাচ্চাদেরকে দুমড়ে মুছড়ে কোকড়া লেগে দিচ্ছে। আমার ভাইয়েরা সেই টাইমের মধ্যে মুসলমান, বাংলাদেশের মুসলমান খালি দোয়া করতেছে, আল্লাহ ওই ফিলিস্তিনি মুসলমানকে বাঁচাও। এই খালি দোয়া দিয়ে কাজ হবে না, আমাদেরকে সামনে অগ্রসর হওয়া লাগবে। মুসলিম কান্ট্রি গুলা যদি এক বাক্যে যদি আমার ভাইরা একটা আওয়াজ তুলতো, কোন ইসরায়েল বাহিনী জানো ফিলিস্তিনের দিকে যদি আমার তাকায়, আর সমস্ত মুসলমানরা যদি ওদের দিকে তাকায় পেশাব করে দিত, আমার বিশ্বাস পেশাবের ফেনায় ইসরায়েল ভেসে যেত। কথা বলেন না কেন? কি বলবো? মুসলমান মার খায় আর এক মুসলমান চুপ থাকে, আছে না নাই? জোরে বলেন। ওইদিকে আমার ভাইরা বিচার শুরু হয়ে গেল, মনে আছে না নাই? আবু বকরের বিচার কে দিল? ইহুদি বলছে। আল্লাহ নবী বলছে, আবু বকর, ইহুদি যে বিচার দিয়েছে তুমি নাকি ঘুষি মারছো। ইহুদি বলে, নবী
কোন স্বার্থ নাই, আমার আল্লাহর পক্ষ থেকে আমি ঘুষি মেরেছি। তখন আমার মাথার মধ্যে অ্যাটাক করেছে, আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে, আমার এই গরিব বলে কোনো আপত্তি নাই। আল্লাহকে যখন গালি দিয়েছে আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি দিয়ে দিয়েছি। ইহুদি বলছে মোহাম্মদ, আবু বকর মিথ্যা কথা বলতেছে, লা তাজ্জাদ মা কালী, নমো নমো মা দুর্গা, নমো নারায়ণী, যখন শুরু হও কখনো রমণী, সব কিছু যা আছে মা কালীর কসম করে বলতেছি, লা তাজ্জাদ কসম করে বলতেছি। মোহাম্মদ আবু বকর যেটা বলতেছে মিথ্যা, আমি আবু বকরকে কিছুই বলি নাই। আল্লাহ নবী বলে, আবু বকর কোন সাক্ষী আছে নাকি দেও? আবু বকর বলছে, সাক্ষী হলো আমার আল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আরো জোরে, কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হাল তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি এসে গেছেন। আল্লাহ পাক আজকের মাহফিলের উসিলা করে আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়, সবাই বলে আমিন। আরো চিল্লায় বলে আমিন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে, কণ্ঠে আবার লাগাও জোর, এসিবাদের কবর খর, অবসরের নেই সময়, আন্দোলনের উঠা ঝড়। কথা বলেন, কণ্ঠে আবার লাগা জোর, ফেসিবাদের কবর খোর, আন্দোলনের নেই সময়, অবসরের নেই সময়, আন্দোলনের উঠা ঝড়। হিসাব মিলে নাই, বিচার তো পাই নাই, বিচার পেয়েছি পেয়েছি, হিসাব মিলে নাই, বিচার তো পাই নাই, ফেসিবাদের বিচার চেয়ে রাজপথে ফার মিছিল কর, কণ্ঠে আবার লাগা জোর, ফেসিবাদের কবর খর, অবসরের নেই সময়, আন্দোলনের উঠা ঝড়। কথা বলেন, ভেবেছিলাম যুদ্ধ শেষ, এবার শান্তি সুখ, চেয়ে দেখি চারিদিকে ফেসিবাদের লোক। কথা বলেন না কেন? মনে করেছিলেন বোধহয় আমাদের আবু সাইদের রক্তের বিনিময় আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, এই স্বাধীন ভূখণ্ড মনে করলাম বোধহয় আমরা স্বস্তির নিঃশ্বাস নিব, কিন্তু দেখতেছি মুসলমান একটা আবার একটা বাংলার জমিনে আমার ভাইরা, ওই আমার ভাইরা আবু জেহেলের যারা চামুন্ডারা, তাদের বাংলার জমিনে তাদের ভূমিকা পালন করার জন্য পায়ে তারা চালাচ্ছে। অতএব যতই চেষ্টা করো লাভ হবে না, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে পারি, বাতিলের কাছে মাথা নত করতে পারি। এই জন্য ভেবেছিলাম যুদ্ধ তো শেষ, এবার শান্তি সুখ, চেয়ে দেখি চারিদিকে ফেসিবাদের লোক, বিপ্লবীদের খবর দে, মাথায় কাফন বেঁধে নে। রাজি আছেন তো? রাজি আছেন? বিপ্লবীদের খবর দে, মাথায় কাফন বেঁধে নে, করতে ওদের প্রতিরোধ, আবার বাঁশের লাঠি ধর। ঠিক না ঠিক? ওই আবু বকরের মধ্যে ঈমান আনতে হবে। ইহুদি বলে, হুজুর লা তাজ্জাল মা কালীর কসম করে বলতেছি, আমি আবু বকরকে এবং আল্লাহকে ফকির বলি নাই, গরিব বলি নাই। আবু বকর আমারে মিশায় ঘুষাই মারে, 16টা দাঁত ফেলাই দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর কাতাবনা আলাইহি ফিমা আন্নান নাফসি বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যেহেতু কোরআনের রাষ্ট্রে ক্ষমতায় কোরআন দিতে চলে, তোমার যৌতুক
সাক্ষী না। ইহুদি বলছে তুমি তার দাঁত ঠুসা মারছে এবং তুমি নিজের স্বীকারোক্তি দিয়েছ। আবু বকর 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে তুমি সাক্ষী জোগাড় করো। আবু বকর বলছে আমার কোনো সাক্ষী নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্বের মালিক কে? জোরে বলেন কে? আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী আমার আল্লাহ। নবীও মনে করতেছে আমার আবু বকর 3 দিনের ভিতরে নিশ্চয়ই কোনো সাক্ষী নিয়ে আসবে। 3 দিন টাইম দিলে ইহুদি বাড়ি চলে গেল। 3 দিন পরে আমার নবীর আমার ভাই আবু বকরের বিচার হবে, আবু বকরের বিপক্ষে রায় হবে। আবু বকর একদিকে, আমার ভাইরা চিন্তিত এবং আল্লাহ নবী পেরেশানিত, আমার ভাইরা নার্ভাস হয়ে গেছেন। 3 দিন পার হয়ে গেল, আবু বকর সামনে চলে আসলেন। আল্লাহর নবী বলে আবু বকর কোনো সাক্ষী আছে নাকি বল। যেহেতু তুমি 16টা দাঁত ঘুষি মেরে দাঁত ভেঙ্গে দিয়েছো, এখন আমি ইহুদিকে রায় দিব, তোমার 16টা দাঁত ফেলাই দিবে। যে আবু বকর ছিল নরম, যে আবু বকরের আমল যদি 1 পাল্লায় দেওয়া হয় আর উম্মতের যদি সমস্ত উম্মতে মুহাম্মাদের আমল 1 পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের সমকক্ষ হবে না। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাক্ষী নাই, আমার সাক্ষী আমার আল্লাহ। জিবরাইল শুধু তাড়াহুড়া করতেছে। জিবরাইল বলে আল্লাহ, আল্লাহর নবী যদি রায় দেয় আর আবু বকর যদি ইহুদি যদি আবু বকরকে ঘুষি মেরে আবার 16টা দাঁত ফেলায় দেয়, আল্লাহ তোমার আবু বকর বেইজ্জতি হবে, তোমার নবী কষ্ট পাবে। আমার আল্লাহ বলে জিবরাইল তুই দিস না পাল্লা, আবু বকরের সাথে আছি আমি আল্লাহ। জোরে জোরে কম সুবহানাল্লাহ। জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলে। আমার নবী যখন আবু বকরের দিকে হাতটা তুলবে, মুষ্টি করে বাঁধবে, পিছনের দিকে হাতটা যখন নিয়ে এইভাবে আবু বকরের দিকে ইহুদিকে ইশারা করে তাকাবে, এইভাবে যখন আঙ্গুল দিয়ে দেখাই দিবে পিছনে তুমি হাতটা ধরে ফেলবা। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ ইসে চিনি নিস্ত নাম, শিরে সওকার মিকুনাত জানাম তামাম। আল্লাহু আকবার। আবু বকর দিকে আল্লাহর নবী চোখের পানি চোখ দিয়া নবীজি টল টল করে পানি আমার ভাইরা চলে এসেছে। আল্লাহর নবী আবু বকরকে আমার ভাইরার দিকে ইহুদির দিকে তাকাবে, আল্লাহর নবী ইশারা করবেন। পিছনের দিকে যখন হাতটা নিয়ে গেছেন জিবরাইল ধরে ফেলেছে। আল্লাহর নবী বলে কে আমার হাতটা ধরে ফেলছো? জিবরাইল বলেছে ও নবী কার দিকে ইশারা করেন? আবু বকরের কোনো স্বার্থ নাই। ইহুদিকে এক ঘুষিয়ে 16টা দাঁত ফেলায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে আবু বকরের অন্তরের তাকওয়া, কার ভয়ে আবু বকর তারে ঘুষি মেরেছে। আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর ভক্তি ভালোবাসা নিয়ে যখন ওই ইহুদির দিকে যখন ঘুষি মেরেছে, ওই সময় আবু বকরের হাত ছিল না, আমার আল্লাহর হাত যোগ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে। কি করবেন? প্যান্ডেল হইছে ছোট, লোক হয়ে গেছে অনেক। ঠিক না বে ঠিক? আসেন ভাই, যদি জায়গা থাকে বসে যাবেন, না হলে আপনারা বাসায় চলে যান। ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক, বলি আমিন। জোরে বলেন আমিন। একটু কষ্ট হলেও একটু জায়গা করে নিয়ে বসবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। বলি এই যে ডান দিকে অনেক জায়গা, আমি আগেই বলেছি যে ডান দিকে আসলেই আপনারা অনেক জায়গা পাবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এই জন্য মুসলমান কাল লাগাও, আপনাকে নির্বাচন, যেহেতু সামনে নির্বাচনে হাওয়া এসে গেছে,
আমার একটা গজল খুব মনে পড়ে, আমরা তো বারবার আমরা দেখেছি, বারবার নির্যাতনের শিকার হয়েছি। একবার আমরা কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই, এই জন্য স্লোগানটা আপনারা ভুলে যান না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যেটা বলবে না বুঝবেন ওর ভিতরে ভেজাল। কথা বলেন না কেন? জোরে বলেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে মানুষ আল্লাহ পাকের ধারে ধারে না, যে মানুষ কোথা কাজে মিল রাখে না। কথা বলেন। যে মানুষ আল্লাহ পাকের ধারে ধারে না, যে মানুষ কোথা কাজে মিল রাখে না, আসলে দরদি নয়, আসলে দরদি নয়, স্বার্থ হাসিল আসল ওদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে, যে মানুষ পক্ষে থাকে, যে মানুষ পক্ষে থাকে। না হলে যে যায় লঙ্কায় সেই হয় হলুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘোষা ঘষি দোফা সারা মরিসের, নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায় বারে সদ গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হলুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। এই জন্য মুসলমান কোরআন যদি ক্ষমতায় যায়, মাছ যেমন পানিতে আরামে থাকে, সামনে নিয়ে বলে দিয়ে যায় কোরআন ওয়ালারা কোনোদিন 2 নম্বরই করতে পারে না। যার সিনার ভিতরে কোরআন থেকে এরা 2 নম্বরই কাম করে না। আজকে আলেমরা ক্ষমতায় না যাওয়ার কারণে আজকে আমার ভাইরা ওই বিদেশিদের দালালরা আজকে 16টা বছর ধরে আলেমদের কোমরে দড়ি দিল, আলেমদেরকে বিনা কারণে হামলায় মামলায় জড়িত করলো। মুসলমান ভাইরা ভুলে যায়নি, ভুলে যাই নাই। এই জন্য ভুলে যাওয়া লাগবে না। এই জন্য আমাদের সময়ের মধ্যে আমাদেরকে শিক্ষিত হবে। ভোটটা হলো আমানত, যাকে তাকে ভোট দিয়ে আপনি ক্ষমতায় যদি বসায় দেন, আর ও যতদিন 2 নম্বরই করবে, যার ভোটের কারণে যে নেতা নির্বাচিত হলো, ও যদি ভালো কাজ না করে, ও যদি 2 নম্বরই কাম করে, কোরআন বলে দেয় ওই নেতার আমল নামায় এই 2 নম্বরের গুনাহগুলো জমা হয়ে যাবে। ওই ভোট দানে ওলার কপালে এগুলা গুনাহ জমা হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে। এই জন্য মুসলমান খুব সাবধানতা অবলম্বন করা লাগবে। এই কোরআন জামা মতো যা নবী চেয়েছেন, আপনারা মনে করতেছেন হুজুররা কেন রাজনীতি করবে? আরে মিয়া, কোরআনটা হলো রাজনীতি, কোরআনটাই হলো রাজনীতি, কোরআনটা হলো মূলে আছি আমরা। আল্লামা বলে গেছে আমার ভাইয়েরা, যে এই লোকটা কোরআনের তাফসীর করলো, হাজার হাজার মুসলিমরা তার হাতে কালেমা পড়ে মুসলমান হইল। সেই মুফাসসির আমাদের নয়নের মনি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কথা, একটা কথা আমার বারবার মনে পড়ে। উনি একটা কথা বক্তৃতায় বলেছেন, ইঁদুরের গর্তে খুঁজে পাবা না, দিল্লি মামুর বাড়ি যাওয়া লাগবে। তার কথাটা লিখেছে মুসলমান একাত্তরী বক্তব্য। এ মুসলমান এমন বক্তব্য দিত, এত আপডেট বক্তব্য দিত মুসলমান। আমার ভাইরা, মানুষ আরামের মতো শুনতো, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছো। সেই কোরআনের নয়নের পুতলাটাকে তোমরা আমার ভাইরা 20 ইঞ্জেকশন দিয়া 20 প্রয়োগ করিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলা। ভুলে যাই নাই, ভুলে যাই নাই। আমার ভাইরা, বড় বড় আলেমদেরকে তোমরা মিথ্যা তহমত দিয়েছো, এদের চোখে পানি ঝরাইছো। এই জন্য বিচার চাইতে হবে। এই জন্য মুসলমান কোরআন ক্ষমতায় গেলে এদেরকে ওপেন ভাবে বাংলার জমিনে মুসলমানরা বিচার করবে। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য সময়ের দাবি কোরআন আমার আল্লাহর জমিন, আমার আল্লাহর
এই কোরআন যদি ক্ষমতায় নিতে না চান, আপনার মৃত্যু হবে জাহেলিয়াতের মরণ। এই কোরআন ক্ষমতায় যাক, কোরআন দেশ দিয়া দেশ চলুক, আদালত চলুক, ইউনিয়ন পরিষদ চলুক, রাষ্ট্র চলুক। একবার আলেমদেরকে দিয়া দেখেন, একবার কোরআনের জায়গায় ভোট দিয়া দেখেন মুসলমান, কাল লাগান আরামে ঘুমাবেন। এই জন্য বলতে চাই, নেতা নির্বাচনের আগে আপনাকে যাচাই বাছাই করা লাগবে, কাকে ভোটটা দিলে আমি শান্তিভাবে এলাকার লোক নিরাপদে বসবাস করবে। এই জন্য নবীকে আমার আল্লাহ বলছে, নবী গো, নবীজি যতদিন ছিলেন নবীজিকে সবাই আল আমিন বলতো, আস-সাদিক বলতো। যখন নবীজি চেয়ার চাইলেন, গদি চাইলেন, তখন নবীকে পাগল বলো, জাদুগির বললো। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, চিন্তার কোরআন কোনো কারণ নাই। হাবিব বিন মালিক নিতে পারে নাই আপনার কাল্লা, আবু জেহেল দিতে পারে নাই পাল্লা। ও নবী, আমি আছি আপনার সাথে আল্লাহ। ও নবী, চিন্তার কোরআন কোনো কারণ নাই। ও নবী, টেনশন করার কোনো কারণ নাই। যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি দিলাম, এই কোরআন যদি আপনি প্রচার করেন, ও নবীজি আপনার জায়গায় এখানে না, সকালে ওয়াজ করবেন ঠিকই, বিকালে আবু জেহেলের দলে স্লোগান দিবে। এই জন্য নবীজি বাদশাহ চেয়ে নিল, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, তুমি আমার রাষ্ট্রনায়ক বানাও, আমারে গদি দাও, চেয়ার দাও। নবীজি চেয়ার চাইলো, এখন কানা মুলবি কয় দোজাহানের বাদশাহ নবীজি বাদশাহী তিনি করলেন না, উম্মতের কারণে নবী 7 দিন খানা খাইলেন না, হাম্মত পোড়া কপাল। নবীজি নিজে বাদশাহী চেয়ার নিল, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। চেয়ারে থাকলে গিয়ারে থাকবে। আল্লাহ নবী বলছে, আল্লাহ, আবু জেহেল যে ক্ষমতায় আছে, এই চেয়ারে যদি আমি যেতে না পারি, ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আমরা এখানে যতই চাই, ওইখানে যায় আমাদের এই যে স্যাররা, যেমন আজকে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ স্যার, যদি ক্ষমতায় যা, আমার ভাইরা সংসদে দাঁড়িয়ে যদি একটি কথা বলে, আর যদি মাননীয় স্পিকার বলে হা, আর কোন সমস্যা? জোরে বলেন, জোরে বলেন। যদি আইন পাশ হয়, আগামীকাল থেকে রেডি, পিঠের চামড়া বের করে ঘুরবে, চুলের মাথা চুল খোলামেলা বের হবে, বান্দামান্দি নাই, জেল খাওয়ায় দেওয়ার দরকার নাই। পুলিশদেরকে বলবে, এই নীলফামারীর মোড়ে মোড়ে একটা করে এলকাত্তার ড্রাম নাও, যে মহিলা পেটের সামনে বের খাবে, যেগুলা চুল বাইর করে ঘুরবে, ওদেরকে ধরে এলকাত্রা পোলট দিয়ে মিডিয়ার সামনে ছবি দলো। আমার বিশ্বাস 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে পর্দা কায়েম হবে। একটা হিন্দু মানুষের চেহারা কেউ দেখতে পারবে না। আইন যদি পাশ হয় যে বেটা আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না, তাকে ধরে 6 মাসের জেল, 5টা বাড়ি, 6 মাসের জেল। রাত 3টার দিকে এরাই মসজনক জাগাবে। কথা বলেন, জায়গায় মহাজের সাহেব, কি ব্যাপার, রাত বাজে 3টা, কি রে? বলছে আইন পাশ হয়েছে, আজান দেন, আগে তাহাজ্জুদ করব, তারপর ফজর পড়ব। এত ওয়াজ করি ভাই, লাভ হয় না। আমরা ওয়াজ করে চলে যাই, কোনো লাভ হয় না। শ্রোতা আমাকে, আমার ড্রাইভার কয়, হুজুর ওয়াজ করলেন, ওয়াজের অ্যাকশন তো বাড়িতে যায় না। দেখেন তোমার আগুন, প্রতি টানে মোজা আনে, যে টানে সে জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আহাম্মকের উপরে নুন না দিলে নিশ্চয় আল্লোড হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এত ইয়াবা, এত ফেন্সিডিল, এত গাঁজা, দুর্নীতি 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 করতে করতে, বন্ধ করতে করতে, সাদাবাজি বন্ধ করতে করতে হয় না। এই জন্য বন্ধ করা লাগবে জাগা মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাড়াহুড়া করা, তাড়াহুড়া করা, দেখবেন যায় তাড়াহুড়া বেশি করিবে, ওরা দেখবেন যে কি ধরি যে কি নিয়ে যাবে। কথা বলেন। ওই এক লোক পায়খানা করিবার গেছে, বুঝছেন, হারিকিন ধরি, আগত হারিকিন ছিলেন না, ল্যালটাইন ছিলেন না, হারিকিন ধরিয়া পায়খানা করিবার গেছে, পায়খানা যেন পান না লাগে। ও কি করছে, গতকালকে যে পায়খানা করে আসছে, ওর উপর হারকিন বসায় থেকে পায়খানা করে গেছে। পায়খানা তো হারকিনের তোলা চাকা মতো লাগিয়ে গেছে। বাসায় আসিয়া গোটায় ঘরে দুর্গন্ধ উঠে গেছে। কি ব্যাপার, পায়খানা তো নাই, পায়ের দিকে তাকায় নাই, কাপড় তো নাই, ব্যাপার কি, দুর্গন্ধ কোথায়? ওই হারকিন দিয়ে খুঁজি বেড়ায়, হারকিন দিয়ে গোটায় খুঁজে, কিন্তু পায়খানা পায় না। ব্যাপার কি, এত দুর্গন্ধ কোথায়? রাগের ঠেলায় হারকিনটা যখন ওই টেবিলের উপর আছাড় মারছে, ওরে আল্লাহ, এটা কি রে? দেখতেছে ওরে বা, ওই যে পায়খানা,
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য মহা ঔষধ। এই জন্য তাড়াহুড়া করা যাবে না, ওষুধ নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? এই কথা বুঝেন না কেন? এই জন্য তাড়াহুড়া করা যাবে। ওই যে প্রায় আমি বলি, আর একটা কথা মনে পড়ে গেল, বাসর রাইতে স্ত্রী দেখতে যে স্বামীর দাঁত এত অপরিষ্কার, জিন্দিগিতে দাঁত ঘষে নেই, আছে না নাই? নয়া বিয়া এখন যদি কই, স্বামী যদি কোনো কিছু কয়, স্ত্রী একটা হেকমত করলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, বোঝেন না? হেকমত খাটাইলেন স্বামীকে। সকালবেলা উঠিয়া বলছে, শোনো, আমি শুনেছি আমার ভাবির কাছে নতুন বিয়া হইলে কুশার খাইতে হয়। কি খাইতে হয়? জোরে বলেন। কুশার খাইলে মনে করছি স্ত্রী কথা, যদি কুশার খায় 2-4 খান, তাহলে আর কুশারে ঘোষটা ঘষি দাঁতের সাদা মাথা যা আছে সব উঠে যাবে। ভালো বুদ্ধি দেয় নাই। আর যদি কয়ে তো দাঁত অপরিষ্কার কেন, মায়া মানুষ, মনটা খারাপ করবে। এই জন্য সকালবেলা 10 টাকা নিয়া তোমার খেতার ডাঙ্গা বাজারও যা খুঁজি বেড়ায় কুশার, ডাল সেজেন কুশার নাই। হে ভাই, কুশার কইরে কথা কুশার নাই, তো হিসাবে কুশার পাওয়া যায় রে। খিদাও লাগছে, কি করে? ওই 5 টাকা দামের একটা সুপার বিস্কুট ছিল, মসজিদে মিলাদ পড়াইলে 4-5টা টোপলা, 5-6টা 10টা করিয়া সুপার বিস্কুট আনি দেখায়, হুজুর মিলাদ পড়ান। আর মুরগির ঘর পোষা মিলাদ পড়ায়। কথা বলেন না কেন? 5 টাকা দামের সুপার বিস্কুটের প্যাকেট নিয়ে খাইতে খাইতে বাড়ি আসছে। বলেন ছাতা বাড়ছে না কমছে? জোরে বলেন। এই জন্য মনে করেন যে হুজুর কোরআনের মাহফিলে উদাহরণ কেন? এ মিয়া, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আল্লাহ উদাহরণ দিয়ে কোরআন বুঝাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে আর বসে থাকা লাভ হবে না। এতদিন বসেছিলাম, জালেমের জুলুম সহ্য করতেছে, আর কোন জুলুমবাজ যদি সামনে আসে ওরে পিঠার চামড়া ছিঁড়ে লবণ ঢুকাতে হবে। তোমাদের পাওয়ার আর চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? বসে থাকো, আল্লাহর কোরআনকে গাইতে দাও। কথা বলেন ঠিক না ঠিক?